আমি কিন্তু খুব ভালো করে জানি এতক্ষণ আমাকে ঘরের ভেতরে তুমিই আটকে রেখেছিলে, আর বাবাকে ওইসব প্রশ্ন করে হ্যারাস করার পেছনেও তুমি আর পিসিমণি আছো, তাই তো? কি ব্যাপার, শিক্ষামন্ত্রীর মুখে কুলুপ কেন? না মানে মেয়ের কথা উঠতেই মুখটা কেমন ময়দার লুচির মতো সাদা হয়ে গেল না? তা বেয়াই কোনো ঘাপলা আছে? হ্যাঁ, না মানে বাবা কি মেয়েকে সত্যি পছন্দ করে না? তবে কি বাবাকে বিপদে ফেলতেই আমাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে? তাহলে বোধহয় আমি আন্দাজ করতে পারছি এটা কার কাজ হতে পারে। ওদেরকে আটকাতে হলে আমাকে যে করেই হোক নিচে যেতে হবে। আজকে আমাকে এই বাবার হয়ে সব উত্তর দিতে হবে। আপনি তো আপনার স্ত্রীর সম্পর্কে কোনোদিন কোনো কথা বলেননি, তাহলে কি শুরু থেকেই আপনাদের পারিবারিক অবস্থা টালমাটাল? তাহলে তাই যদি হয়, তাহলে এই রকম একজন মানুষ কোন সাহসে সমাজ গড়ার দায়িত্ব নিজের কাঁধে নিল? স্যার, মুখ্যমন্ত্রী মেসেজ করছেন স্যার, উনি প্রেস মিটটা দেখছেন। স্যার, পার্টির সবাই প্রশ্ন করছে, আপনি এভাবে চুপ কেন? কিছু বলুন স্যার। এই সময় শাওন ম্যাডামের সবার সামনে আসাটা খুব দরকার ছিল। উনি এলে স্যারের দিকে কাউকে একটাও অভিযোগের আঙুল তুলতে দিতেন না। কিন্তু এই সময় ম্যাডাম আছেনটা কোথায়? এই মুহূর্তে কিন্তু হাজার হাজার লাখ লাখ সন্তানদের অভিভাবক আপনার উত্তরের আশায় বসে আছে স্যার। তারা জানতে চাইছে তাদের সন্তানদের শিক্ষার ভার যার হাতে, সে নিজে যদি অভিভাবকের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে এই গুরুভার সামলাবে কি করে? আমাকে উত্তর না দিলে না দেবেন স্যার, কিন্তু তাদের এই দুশ্চিন্তার একটা তো মীমাংসা করুন স্যার। মা, ওই আঙ্কেলটা তো বাজে কেন? দেখছে জেঠু একটাও অ্যান্সার করছে না, তো বারবার একই কোশ্চেন করে যাচ্ছে। দিদিয়া থাকলে খুব বকা দিত আঙ্কেলটাকে। তোর দিদিয়া যে কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না পিকু। আমার মনে হচ্ছে তোর দিদিয়া প্রেস মিটটা দেখেনি, তা না হলে দাদা কিরকম অপমানজনক প্রশ্ন করছে জানলে ও কিছুতেই নিজেকে ধরে রাখতে পারতো না। কোথায় আছে কে জানে। ঘর ভর্তি লোকের সামনে আমি তো ওপরেও যেতে পারছি না যে তোর দিদিয়াকে নিচে নিয়ে আসবো। ঈশ্বর, তুমি একটা ব্যবস্থা করো। আপনি যখন প্রেস মিটটা বাড়িতেই ডেকেছেন, তাহলে আশা করি আপনার মেয়ে বাড়িতেই আছে। তাই আমি আমার প্রশ্ন সরাসরি ওনাকেই করতে চাই। প্লিজ একবার ওনাকে ডাকবেন। প্রেস মিটটা তো স্যার ডেকেছেন, আর শিক্ষা দপ্তরের তরফ থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছে। আপনি এখানে এইভাবে এসে স্যারের মেয়েকে ডাকতে পারেন না। আপনার চেলাচামুন্ডাদের দিয়ে বারবার আমাকে থামাবার চেষ্টা করছেন কেন মন্ত্রীমশাই? মেয়েকে ডেকে দিন একবার। উনি বাড়িতে আছেন তো? নাকি আপনি আদৌ জানেন না আপনার মেয়ে বাড়িতে কোন সময় থাকে? আচ্ছা স্যার, আজকের কথা না হয় বাদই দিলাম। আপনি কি বলতে পারবেন গতকাল আপনার মেয়ে কোথায় ছিল বা পরশু কোথায় ছিল? আপনি তখন থেকে এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন কেন করছেন বলুন তো? এত সাহস কি করে হয় আপনার? বীরেন্দ্র চক্রবর্তী এই রাজ্যের শিক্ষামন্ত্রী। কত কাজ তার সারাদিনে থাকতে পারে আপনার কোনো ধারণা আছে কি? হ্যাঁ, উনি অফিস সামলান, দপ্তর সামলান, পার্টি সামলান। এত কিছু করার পর যদি বাড়িতে উনি অতটা সময় নাই দিতে পারেন, মেয়ে কখন পড়লো, কখন খেলো, কখন ঘুমোলো, কি করলো না করলো যদি উনি নাই দেখতে পারেন, এটা দোষের কখনোই হতে পারে না। বাড়িতে তো আমরা আছি, বাড়ির লোকেরা তো আছি নাকি? স্যার একজন শিক্ষামন্ত্রী হিসাবে যতটা দায়িত্ববান, একজন বাবা, ভাই, এতগুলো এমপ্লয়ি সুপিরিয়র হিসাবে ঠিক ততটাই দায়িত্ববান। আর এই বিষয়ে শুধু এই পরিবারের সবাই না, এই পরিবারের কর্মচারীরাও একমত হবে। আর আজকে শাওন ম্যাডাম থাকলেও না ঠিক এই একই কথা বলতে।
তাই এই বিষয়ে সময় নষ্ট না করে আপনার যদি অন্য কোনো প্রশ্ন করার থাকে আপনি করতে পারেন। আপনি তো ওনার পিএ, স্বয়ং যেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত সেখানে আপনি এত মুখ চালাচ্ছেন কেন? উত্তরটা তো মন্ত্রীমশাইয়ের মুখ থেকে শুনতে চাইছে, কোনো চাকরের মুখ থেকে নয়। মুখ সামলে কথা বলবে তুমি, একদম মুখ সামলে। আই এম ওয়ার্নিং ইউ। সন্ন্যাটি, আজ এই মুহূর্তেই বীরুর গেম শেষ। কাল সকালে নিউজ পেপারে বড় বড় করে হেডলাইন যাবে, শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি পড়ল। আমার ফোনটা তো রঞ্জিনী ম্যাডাম নিয়ে রেখেছেন, একবার শাওন ম্যাডামকে ফোন করে ডাকতেও পারছি না। এবার এই সাংবাদিককে কি করে থামাবো আমি? ম্যাডাম, ম্যাডাম, বাইরে অনেক রিপোর্টার এসে ভিড় করেছে আর সবাই পেছনের গেট থেকে ঠেলাঠেলি করছে ঢোকার জন্য। আমি সামলাতে পারছি না। আমি ওদের আটকাচ্ছি। ভালো মা, চলো। হ্যাঁ, চলুন চলুন। Just shut up! I want everybody to be very quiet. একটা কথা সবাই কান খুলে শুনে নিন। এখানে যদি এভাবে কেওস করেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনারা কেউ এই প্রেস মিটটাতে ইনভাইটেড নন। এখানে লাইনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, জাস্ট লিভ। বেরিয়ে যান এখান থেকে। শাওন এখানে কি করছে? ও ও ঘর থেকে বেরোলো কিভাবে? শাওন, আমার সামনে থেকে সরো মন্দার, আমাকে ভেতরে যেতে দাও। আজকের প্রেস মিটে তুমি কিছুতেই যাবে না। তুমি আমাকে আটকানোর কে? হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো করে জানি এতক্ষণ আমাকে ঘরের ভেতরে তুমিই আটকে রেখেছিলে। আর বাবাকে ওইসব প্রশ্ন করে হ্যারাস করার পেছনেও তুমি আর পিসিমণি আছো, তাই তো? আর একটাও বাজে কথা হবে না। চলো, তুমি প্রেস মিটে কোনোভাবে যাবে না, আজকে ঘরে থাকবে। শাওন, আমিও দেখি তুমি আমাকে কি করে আটকাতে পারো। আপনার পিয়ের জন্য এত মায়া, অথচ বিন্দুমাত্র আপনার মেয়ের প্রতি মায়া নেই। তাহলে স্বীকার করুন না স্যার, আপনি ভালো বাবা হয়ে দেখাতে পারেননি, মেয়ের দায়িত্ব সামলাতে পারেননি। তাই রাজ্যের সব ছেলে মেয়েদের দায়িত্ব পালন করার যোগ্য আপনি নন। আপনারা যারা পাবলিক ফিগার তাদেরকে তো সবার আদর্শ হতে হয়, সৎ পথে চলে সবাইকে সঠিক পথ দেখাতে হয়। কিন্তু আপনি একজন সাধারণ বাবা হয়ে নিজের মেয়েকে সঠিক পথ দেখাতে পারছেন না, তার আদর্শও হতে পারছেন না। তাই এই কারণেই আপনার পদত্যাগ করা উচিত স্যার। কারণ আপনার মতো একজন আদর্শহীন, আত্মকেন্দ্রিক, ব্যর্থ মানুষকে কেউ মন্ত্রী হিসাবে মেনে নেবে না স্যার। আমার বাবাকে এইসব কথা বলার সাহস কি করে